গঙ্গা 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 গঙ্গা। আরে কোথায় সব গেলি? হ্যাঁ, জামাইকে কখন খেতে দিবি বল দেখি। হ্যাঁ, এই যে পিসিমা গঙ্গা। আসছে, সবাই ডাকতে বলেছি আমি। তা বলি মেজমোবার রান্না হয়েছে নাকি? মা, বিভা দেখছি সাহেবী কায়দার রান্না তো খুব ভালোই পারে। পিসি দিদা, রান্নার খুব ভালো গন্ধ বেরিয়েছে বলো। চুপ কর চুপ কর চুপ কর। মুরগি তার আবার ভালো গন্ধ। তা বলি ওই ওই মুরগি টুরগি হেসেলে ঢোকেনি তো? ওই সব বাইরের উনুনে হয়েছে। হ্যাঁ হ্যাঁ বাবা, সব বাইরের উনুনেই হয়েছে। হ্যাঁ, তাই যেন হয়। গঙ্গা 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 এই রাখো রাখো রাখো। গঙ্গা গঙ্গা গঙ্গা। আরে আরে কি করছো? খাবারে পড়বে তো। বাবা গো বাবা, জানি না এ কি সাহেবের খাওয়া, এ কি খাওয়া খায় ভগবান জানে। আজকাল আর মুরগি খেলে তেমন কোনো দোষ হয় না পিসিমা, আমিও এক আধবার খেয়েছি। ও মা, ছি 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 ছি, এই বাড়িতে মুরগি? হরি 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 হরি। গঙ্গা 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 এই গঙ্গা। চান করে নিয়েছি ভালো করে। শোনো মেজো বৌমা, জামাইয়ের খাওয়া হয়ে গেলে তুমি আর একবার স্নান করে নেবে। প্রমিলা, জামাইকে ডেকেছো? হ্যাঁ মা, আমি এক্ষুনি ডেকে যাও। আসুন। ভেরি নাইস। আমি তো এত সুন্দর সাহেবি খাবারের গন্ধ আমার রুম থেকেই পাচ্ছিলাম। ফ্যান্টাস্টিক। আজ তো যা যা হয়েছে সব কিছু আমার ফেভারিট। থ্যাংক ইউ। ব্রিলিয়েন্ট। এক্সেলেন্ট। তবে শরৎবাবুর কিন্তু এইসব সাহেবি খাবার আবার পছন্দ না। আরে শরৎবাবু যে, তো মিস্টার ব্রাদার ইন ল, সিস্টার ইন ল তো দেখছি খুব ভালো বিদেশি খাবার বানায়। আমার তো মনে হচ্ছে আমাকে এবার প্রায় কটকে আসতে হবে। নিশ্চয়ই আসবেন। আপনি আসলে আমাদের খুব ভালো লাগবে, বড়দিদিরও খুব ভালো লাগবে। আচ্ছা মা, আমার না একটা কথা বলার ছিল। বলো। যত তাড়াতাড়ি সম্ভব এবার আমি প্রমিলাকে নিয়ে বাড়ি ফিরবো। সে তো ভালো কথাই। আমিও ভাবছিলাম তোমাকে বলবো তোমার বাবাকে একটু বলার জন্য। জামাই বাবা, বলছিলাম কাল বাড়িতে নারায়ণ পুজো আছে, পুজোটা কাটিয়ে না হয় পরশুদিন রওনা দিও তোমরা। ঠিক আছে। পরশুদিন তো প্রমিলা ফিরে যাবে। শরৎ, তুমি ওদের যাবার ব্যবস্থা করে দিও। ঠিক আছে মা। বিভা, ঘরে একটু জল নিই, একটু জল নিয়ে যাবে? আপনি ঘরে যান, আমি জল নিয়ে আসছি। আপনাকে একটু স্টু দিই? না না, এনা, থ্যাংক ইউ। জানেন তো মা, এই সাহেবরা খাওয়া দাওয়ার পেছনে বেশি সময় নষ্ট করে না। আপনি কিন্তু এখানে সাহেবদের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। বড়দিদি পরশুদিন চলে যাচ্ছে, আপনার কথায় নইলে খুব কষ্ট পাবে। আচ্ছা, আমি উঠলাম। গঙ্গা 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 গঙ্গা। এই যে মেজো বৌমা, বলি সাহেবি খাবার বানিয়ে তো খুব নাম কিনলে সবার। হ্যাঁ, এবার দেখি পুজোর কাজ করে কেমন নাম কিনতে পারো। কালকে নারায়ণ পুজোর সব দায়িত্ব তোমার। কলকাতার বড় বাড়ির মেয়ে, তো বলি পুজো আচ্ছা করেছো কোনোদিন বাড়িতে? এই ফলার ঠলার সাজাতে জানো তো? পারবে তো পুজোর কাজ করতে? বলি ওরকম শুধু মাথা নাড়লে হবে না। এই আজকে যে এই মুরগি রান্না করলে, কাল সিন্নি করে নিজেকে শুদ্ধি করে নিও, বুঝেছো? কালকে সিন্নি মাখার দায়িত্ব কিন্তু তোমার। শরৎ, বিভা কি বলছে এইসব? ও তো পুজোর কোনো কাজে সেইভাবে পারে না। দেখ, আমি বললে অনেক কথা হবে, তুই বারণ কর মাকে। আজকে বড় জামাইকে যেভাবে তুমি আপ্যায়ন করলে,
তাতে আমি খুব খুশি হয়েছি। কালকের পুজোর কাজও ঠিক এইভাবেই করতে হবে মেজো বৌমা। হ্যাঁ মা, আমি সব নিয়ম মেনেই পুজোর কাজ করব। মঙ্গলকে যে এখন কোথা থেকে খুঁজে বের করব, মুকুন্দবাবুর কথা শুনে তো মনে হলো না কোনো রকম সাহায্য পাবো বলে। আচ্ছা মাস্টার মশাই, মঙ্গলের বাড়ি কোথায়? ওখানে একবার গেলে তো হয়। হ্যাঁ, এখন একমাত্র ওটাই তো উপায় বলে মনে হচ্ছে। যা একবার গিয়ে দেখি ছাত্রদের ঠিকানা লেখার খাতাটা খুঁজে বের করে যদি কিছু ব্যবস্থা করতে পারি। সে কথা এনে লাভ নেই। আমি মঙ্গল মাঝির বাড়িতে লোক পাঠিয়েছিলাম, মঙ্গল মাঝি বাড়িতেও নেই। সে কি নেই? না, মঙ্গল মাঝি বাড়িতে নেই। দেখুন পালিয়েছে কোথাও। মিথ্যে বলে যাচ্ছে, বাঁচা গেল। এবার খুঁজে মরুক সব। তীর চালাতে পারে যখন, এরপরে বন্দুক চালানো শিখবে, তারপর ওই স্বদেশি ডাকাতদের দলে গিয়ে ফিরবে। ওরা ডাকাত কেন হবে? ওরা তো দেশকে ভালোবাসে, তাই না মাস্টার মশাই? এই বয়সে তোমার এত কিছু না জানলেও চলবে। যাও গিয়ে মন দিয়ে পড়াশোনা করো। আচ্ছা বিনি বাবু, আপনি কি বলুন তো, ছাত্রদের মাথায় কেন এসব ঢোকাচ্ছেন? ইন্সপেক্টর আসবেন ভিজিট করতে, তখন যদি তিনি দেখেন ছাত্ররা পড়াশোনা ছেড়ে এসব করে বেড়াচ্ছে, আমাদের কিছু বলার মতন মুখ থাকবে কি? ইন্সপেক্টর রাগ কেন করবেন মাস্টার মশাই? স্কুলের ছেলেরা তো ভালো কাজের জন্যই সময় ব্যয় করছে। আপনি কি ছাত্রদের এসব শেখান, এই মাস্টার মশাইদের মুখে মুখে তর্ক করতে? এ কিন্তু খুব অন্যায় করছেন আপনি। বাঁচেন শুভেন্দুবাবু, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। দেখুন, একটা ভালো কাজ করবার জন্য ছাত্ররা যদি পুঁথির বাইরে কিছুটা সময় কাটায়, তাহলে তাকে সময় নষ্ট করা বলে না। হ্যাঁ শুভেন্দুবাবু, আমাদের স্কুলের একজন ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে, সহপাঠীরা তার খোঁজ করছে, এটাকে আপনি সময় নষ্ট করা বলছেন? হ্যাঁ বলছি। মঙ্গল না লেখাপড়ায় ভালো, না বংশ পরিচয়ে ভালো, এমন একজনের জন্য সময় নষ্ট করার কোনো কারণই তো আমি দেখছি না। হেমর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু বলে দাও নাহি স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মাস্টার মশাই, আপনি তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতা পড়িয়ে ভাব সম্প্রসারণ করতে বলেছিলেন। আপনি এর মর্ম বুঝিয়েছিলেন, সব ভেদাভেদ ভুলে গিয়ে। একদম চুপ। আপনি এসব করছেন, ছাত্রদের দিয়ে আমাকে অপমান করাচ্ছেন। এ কিন্তু খুব অন্যায় করছেন আপনি। কি মনে করেছেন হেডমাস্টার হয়েছেন বলে যা খুশি তাই করবেন? আমি এর বিহিত করে ছাড়বো। পণ্ডিত মশাই, আমি দেখি আপনি কি করে এখানে থাকেন। পণ্ডিত মশাই, মাস্টার মশাই, মাস্টার মশাই, আপনি আর এখানে থাকবেন না? সুভাষ, চার দেওয়ালের মাঝে বসে স্বপ্ন দেখা যায় ঠিকই, কিন্তু তা পূরণ করা যায় না। স্বপ্ন পূরণ করতে গেলে অনেক অনেক বড় জায়গায় যেতে হয়। তোমাকেও একদিন তাই যেতে হবে বাবা। সত্যি তো, সিন্নিটা আমি বানাবো কিভাবে?
বিভা করছো কি? সিনির কথা ভাবতে গিয়ে তো জলের গ্লাসটাই ফেলে দিচ্ছিলে। দাঁড়াও বিভা, আমি কিন্তু সিনি বানাতে জানি। সত্যি সত্যি জানেন? আমাকে একটু বলুন না। না, জানি না। তুমি যেভাবে যাচ্ছিলে সিনির কথাটা না বললে তুমি দাঁড়িয়ে যেতে না, তাই মিথ্যে কথাটা আমাকে বলতে হলো। জানলেও কি লাভ হতো? পিসি দিম্মা তো আমাকে বলেছেন কারোর থেকে কোনো সাহায্য নেওয়া যাবে না। সেই জন্যই তো আমি ভাবছিলাম সকলের সামনে বলি যে এবারে পুজোতে তুমি সমস্ত পুজোর কাজ শিখে নিয়ে পরের বারের দায়িত্ব নেবে। তুমিই তো আমায় থামিয়ে দিলে। সেটা বললে কি পিসি দিম্মা খুব খুশি হতেন? না মা খুব খুশি হতেন? আপনি কেন বোঝেন না বলুন তো? বাড়ির সব ব্যাপারে ছেলেরা কথা বলুক, মা সেটা একদম পছন্দ করেন না। আপনি বিভা, তুমি যে মায়ের পছন্দ অপছন্দের মূল্য দিয়েছো এতেই আমি খুশি। আমার কি মন বলছে জানো, তুমি সিন্নি বানাতে পারবে, এমন কিছু কঠিন কাজ নয়। কি করে বানাবো? আমি তো কোনোদিনও বানাইনি সিন্নি, আর কোনোদিনও বানাতে দেখিও নি। তাতে কি হয়েছে? ঝড়ে বিধ্বস্ত এলাকায় হাতে হাত লাগিয়ে কাজ করেছো, সেটা বাড়ি থেকে বেরোনোর আগে ভেবে গিয়েছিলে? ভাবোনি তো? পুজোর আয়োজন করার থেকে সেই সময় মানুষের পাশে গিয়ে দাঁড়ানোটা অনেক কঠিন কাজ ছিল। সেই কাজে তুমি যখন সফল হতে পেরেছো, এই কাজও তুমি পারবে। আজ যেমন সাহেবী কেতায় খাবার বানিয়ে সকলকে অবাক করে দিয়েছো, কাল এই বাড়ি রীতি রক্ষা করে সকলকে খুশিও করে দেবে। আপনার এত ভরসা, এত আশা আমার উপর। তোমার উপর ভরসা বিশ্বাস হারালে তো আমার নিজের উপর ভরসাটাও হারিয়ে যাবে বিভা। মা, বিভা নিশ্চয়ই আজকে খুব ভালো রান্না করেছিল। তোমাদের জামাইকে তো আমি চিনি, রান্না ভালো না হলেও মুখেই তুলতো না। তুমি একবার জামাইয়ের কাছে যাও, গিয়ে দেখো তার কোনো অসুবিধে হচ্ছে না তো। আর শোনো, তাড়াতাড়ি চলে এসো, একসঙ্গে খাবো। আচ্ছা মা। দেখলি দেখলি প্রভা, তোর মেজ বৌমা সবার কেমন মন গলাচ্ছে। আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি প্রভা, ওই তোর মেজ বৌমা না বড্ড বেশি দেমাক, শুধু নতুন বলে সেটা প্রকাশ করতে পারে না। বড় বউয়ের রং চাপা হলো, সে কিন্তু অনেক ভালো। সে তো আমি অনেকদিন আগেই বলেছি পিসি দিম্মা। তোমরা কি ভাবলে মেজ বৌমা ওই বড় জামাইবাবুকে যে রান্না করে খাওয়ালো সেটা বাড়ির মান রক্ষার জন্য? একদমই না। সে প্রমাণ করে দিল সে কলকাতার বড় বাড়ির মেয়ে। কটকের এইসব ছোটখাটো কাজ তার জন্য। দাঁড়া দাঁড়া, ভারী তো রান্না, খাল দেখবো কেমন সিন্নি মাকে। ওই তো প্রমিলা। প্রমিলা, তুমি মেজ বৌমাকে একবার ডাকো। সে তো সেই গেল, এখনো আসছে না। তাকে গিয়ে বলো সে এলে আমরা একসঙ্গে খেতে বসবো। হ্যাঁ, যাচ্ছি। বিভা, বিভা, মা ডাকছেন। বড়দিদি ডাকছে, আমি যাই। কথাটা মনে রেখো বিভা, কাল তোমাকে এই বাড়ির নিয়ম রক্ষা করতেই হবে। কে দাদা? দেশের শত্রু। এ হলো সেই বেঈমান যে পুলিশকে খবরটা দিয়েছিল। ওই ত্রাণের রান্নার খবরটা দেয় পুলিশকে, ওই পোস্টার লাগানোর খবরটা দেয় পুলিশকে, চালের গুদামের খবরটাও পুলিশকে ওই দিয়েছিল। ওই দেশের খাবি, দেশের পড়বি, আর চরবৃত্তি করবি ওই গোড়া সাহেবদের।
এরা এই কাজই পারে। এরা দেশের মাটিকে পা দিয়ে পিষে দেয় আর ইংরেজদের মাথায় করে রাখে। মাফ করে দিন, আমায় মাফ করে দিন আপনারা। কিসের মাথায়? আপনাদের মতন লোকেদের জন্যই আজ আজ এই দেশের সন্তানরা মারা যাচ্ছে। প্রফুল্ল চাকি ক্ষুদিরাম প্রাণ দিয়েছে আপনাদের মতন লোকেদের জন্য, আর বাকিরা আন্দামানের মতন দ্বীপে কিভাবে রয়েছে কে জানে। আর আপনি বলছেন মাফ করে দিতে, লজ্জা করে না আপনার? দয়া করুন, আপনার গলা শুনে মনে হচ্ছে আপনি মায়ের জাত। মা গো, পেটের দায় আমাকে এসব করতে হয়। গ্রামে মড়ক লেগেছে, বউটার অবস্থা খুব খারাপ, বাঁচবে না। চিকিৎসা করার মতো কিছু আমার নেই। পাকা খবর দিলে তবে আমি কিছু টাকা পাই। আমাকে প্রাণে মারবেন না, আমাকে প্রাণে মারবেন না, না হলে যে আমার পরিবারটা শেষ হয়ে যাবে। তাই বলে তুই দেশকে বেঁচে দিবি? না তো দেখাচ্ছি। না বীরেন, বউ অসুস্থ বললে না? হ্যাঁ দাদা, ছেলে বউকে যেভাবে ভালোবাসো নিজের দেশকে সেভাবে ভালোবাসতে পারো না কেন? অভাবের জন্য দাদা, অভাবের জন্য। এক মুঠো চালের জন্য আমি এসব করি দাদা। আমারও ভালো লাগে না, আমারও ভালো লাগে না। আমার এই ঘুমরে দিন রাত ছুটে চলেছে খবরের জন্য। খবর দিতে পারলে দুটো খেতে পাবো দাদা, দুটো খেতে পাবো। আমরা যদি তোমার খাবারের ব্যবস্থা করে দিই? আর ভুল হবে না দাদা, আমি আর এই পথে আসবো না, আসবো না। একটু জল দাও। কি বলছো দাদা? এই বেইমানের কথায় ভুলো না দাদা, একে এক্ষুনি শেষ করে দেওয়া উচিত। চরকে মেরে ফেললে অনেক খবরও মরে যাবে। একে ধরতে যখন পেরেছি তখন একে কাজে লাগাতে হবে। এরকম লোকজনদের কাছে অনেক খবর থাকে। এই কথা বলো না দাদা, ওকে কাজে লাগানো মানে জেনে বুঝে খাল কেটে কুমির আনা। একটা সুযোগ দিয়ে যদি পথে আসে তখন অনেক কাজে আসবে। যতীনবাবু, আপনি বিচক্ষণ মানুষ। আপনার কি মনে হয় এই মানুষ সঠিক পথে আসবে? অভাবে স্বভাব যায়, কিন্তু অভাব চলে গেলেও স্বভাব কিন্তু ফেরে না দাদা। শোনো, তোমার সংসারের টাকা আমরা তোমার বাড়িতে গোপনে পৌঁছে দেব। তার পরিবর্তে তুমি আমাদের হয়ে কাজ করবে। এই শর্তে তোমায় প্রাণ ভিক্ষা দিতে পারি। বলো, রাজি? হ্যাঁ রাজি দাদা, আমি রাজি। আমি কথা দিচ্ছি ওই পথে আর আমি আর হাঁটবো না। শুধু আমার খাবারের ব্যবস্থা করে দিন দাদা, ব্যবস্থা করে দিন। দাদা এসব কি করছে বলতো? এতে কিন্তু বিপদ হবে। তোমার উপর আমাদের লোক নজর রাখবে। বেইমানি করলে মুহূর্তের মধ্যে তোমায় শেষ করে দেব। তারপর তোমার পরিবারকে দেখার মতো কেউ থাকবে না। এবার বলো, শামসুল আলম কোথায়? সে কখন কটকে আসবে, কোন পথ দিয়ে আসবে, সব বলো। শামসুল আলম আসবে এই খবরটা শুনেছি, কিন্তু কবে কোন পথে আসবে সেটা আমার জানা নেই দাদা, জানা নেই। আমাদের কাছে আমাদের দেশ মানে মা। সেই মায়ের সঙ্গে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে তার মূল্য প্রাণ দিয়ে চোকাতে হয়। মনে রেখো সেই কথাটা। খাতা দেখে যা বুঝলাম মঙ্গলের বাড়ি অনেক দূর, সেই নদী পেরিয়ে যেতে হবে। এখন তো কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। কালকে কিছু একটা করতে হবে। দেখি এর মধ্যে কিছু একটা বন্দোবস্ত করা যায় কিনা। চলো সুভাষ, তুমি বাড়ি যাবে না? কি করে যাব বলো তো নন্দ? মঙ্গলকে
কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তা কি করে হয়? ও তো কোথাও না কোথাও একটা থাকবেই। কোথায় থাকে না জানলে কি করে ওকে খুঁজে বার করব? এই তো শুনলাম ও বাড়িতেও নেই। মঙ্গলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। না না, তা কি করে হয়? একজন আছে জানো, যে আমাদের মঙ্গলকে খোঁজার কাজে সাহায্য করতে পারে। কে? আমার মেজদাদা। আমি আজকেই বাড়িতে গিয়ে মেজদাদাকে সব বলবো। দেখো, একটা না একটা উপায় বেরোবেই।